নামই নামিয়ে আসে। তাহলে ভক্ত আর নামে যিনি একসঙ্গে নাম করলে শোনেন যত জ্ঞানী গুণী, যে ধ্বনি আর যে প্রেম, সেখানে যে নামের ঝঙ্কার হয়, নাম সংকীর্তন তারে কয়, ইহা শাস্ত্র গ্রন্থ প্রমাণাদি আমি জবাব দিলাম এ সভ্য সভায়। ব্রহ্মচর্য দ্বারস্থ বানপ্রস্থ সন্ন্যাসের জবাব দিতে হবে। আমি অল্প আকারে বলে যাব, কি বলবো আপনাদের সভায় যেভাবে প্রশ্ন করেছে খুলে বলি আপনাদের কাছে, এর মধ্যে কোনটা শ্রেষ্ঠ না কোনটা সাধনা কি নাকি তাই কইছে, কোন সাধনা এবং কোনটা শ্রেষ্ঠ? ভালো কথা কইছে, খুব সুন্দর প্রশ্ন করছে আজকে। তাহলে প্রথম জীবনে মানুষের আয়ু কত? আপনারা শুনুন, ভক্ত যত বলি আমি আপনাদের ঠাই, শাস্ত্রীয় সিদ্ধান্ত মতে খুলে বলি আপনাদের সাক্ষাতে 120 বছর কিন্তু মানুষের আয়ু আমি পাই নাকি। এখন যদি আকর্ম কুকর্ম করিয়ে যদি 60 বছরের মধ্যে ফুটিয়ে সানলাইট হয়ে যায়, সে দোষ তো আমার দীনবন্ধুর না নাকি। দীনবন্ধু 120 বছর দেশে ধরে রাখার ক্ষমতা ওটাও দেশে। এখন যদি নিজের খেলামিতে যদি আড়াইয়ে ফেলাও তাহলে তো সব হয়ে যাবাই। এখন 120 বছর আমি বলি আপনাদের বছর, এইটাকে 4 ভাগে ভাগ করতে হয়। এইটাকে 4 ভাগে ভাগ করলে পরে শোনেন যত নারী আর নরে, একটা ভাগে 30 বছর করে পরে শোনেন এখানে কয়। তাহলে মানুষ জন্ম নেওয়ার পরে শোনেন যত নারী নরে, লেখাপড়ি শিক্ষা গ্রহণ করে তারপরে গুরু ধরে যেতে হবে গুরুর আলয়, গুরুর কাছে হবে শিক্ষা নিতে। খুলে বলি আপনাদের সাক্ষাতে এই ব্রহ্মচর্য শিক্ষায় একমাত্র গুরুদেব এই মানুষকে দেয়। তাহলে ব্রহ্মচর্য কেমন ভাবে করতে হবে? আজকাল তো 12-13 বছর হলেও দোষ দাঁড়াইয়ে যায়, পীড়িত করিয়া হইয়ে গেল, ওটা ফুটিয়ে গেছে, বেশি দিন থাকবে না। তাহলে প্রত্যেকটা মানুষের ছেলে মেয়েদের এই শিক্ষা নিতে হবে। কি বলবো আপনাদের সবাই যাবে, মিথ্যা কথা নয়। এই যে সরকার একটা নিয়ম করেছে, আমি বলি আপনাদের কাছে 18 বছরের নিচে বিয়ে দিলি তার অবস্থা খারাপ হবে। আমি বললাম এই সভ্য সবাই, তাহলে কেন করেছে? আমি বলি আপনাদের কাছে সংবিধান আছে, কিন্তু মুমিদের শাস্ত্রে তা নাই। 30 বছর থাকতে হবে, 30 বছর। এবার সাধনাটা কেমন? ব্রহ্মচর্য করতে হবে, সন্ন্যত জ্ঞানী হবে। এই কথাটা একটু করবো বর্ণন। আমার শ্রীমান মহাপ্রভু যিনি টোল খুলেছিলেন, তিনি মিথ্যা কথা নয়। এই টোলে যারা পড়তো খালি বিদ্যা শেখে নাই, ব্রহ্মচর্য তাদের আগে শিখতে হয়। ব্রহ্মচর্য না শিখলে পরে তার দ্বারা কিছু উন্নতি হয় না এই বাজারে। আমি দিয়ে যাই তার পরিচয়। একটা আপনারা দই পাতাইছেন বাবা কোনো সময়? আমার মনে হয় এদিকে মেলা বাড়ি গরু আছে, আমার মামারও আছে, মামা তো দিক। আমি অসিত সরকার বলছি, আমার মামা মোটে দিক শুরু হয়ে যায় গরু দেখতে দেখতে। তা দই কোনোদিন পাতাইছে নাকি? কয়দিন লাগে দই পাতালি? 3 দিন লাগে। আমিও পাতাইছি একসময়, তা 3 দিন লাগে। আচ্ছা 3 দিন যদি দই পাতা একটা আড়ি নদী যদি দুধ দিয়ে থুয়ে দেয়, তা 3 দিন লাগবে, তারপর দই হবে। এখন মা আমার কোনো নাতি ছেলে যাইয়ে যদি 3 দিন লাগে, 1.5 দিন দিয়ে যদি আড়ি যদি তাকিয়ে দেয়, দই হবে? ও ফুটিয়ে সান লাগিয়ে যাবে, দই আর হবে। তো মানব জীবনের এই দেহ খান, কি বলবে আপনাদের সমাজ খান, এইটা দধির ভাণ্ড। এই দেহের মধ্যে দধি আছে, খুলে বলি আপনাদের কাছে। ওইটা গিয়ে গুরুর কাছে এই দধি পাকানো শিখতে হবে, দধি মন্থন শিখতে হবে। তাহলে গুরুর কাছে গিয়া এই দধির ভাণ্ডের দধি কেমন ভাবে মন্থিতে হবে এইটা শিখতে হবে শিখিয়া। এই ব্রহ্মচর্য। আচ্ছা 3 দিন পরে ওই দই যদি হইয়ে যায়, ওই দেহে যদি ভালো করে মন্থন করে, ওই দইয়ের মধ্যে যে সত্তা ছিল সেই সত্তাটা কি আর দুধের মধ্যে আর জলের মধ্যে আর ডোবে? ননি ডোবে? শোনেন, এত ভালো কথা আমি আসলে কইয়ে যাই, আমার মুহূর্তে আমার কান কটুক চাই না, একদিনও আমি শুনলাম না। মানসি শুনবে কি ঘোরার দিন? আমার গায়ে যদি চুলকনি খায়, আমি যে ট্রেনে উঠে যদি ওই চুলকনি মলম নেবা নাকি এক সালাও কেনবে নাকি? তার নিজের গায়ে চুলকনি কেনবে কেন? আগে নিজের গায়ে চুলকনি ছাড়তে হবে। আমি শহীদ হইলে তার কি হবে? তাহলে এই 30 বছর ধরে গিয়ে গুরুর বাড়ির ভিতরে তার বিদ্যা শিক্ষা ব্রহ্মচর্য এই শিক্ষা করতে হবে গ্রহণ। যখন দধির ভাণ্ডে দই হয়ে যাবে, গুরুদেব করে দিবে মন্থন। গুরুদেব যখন মন্থন করে ননি বানাইয়ে দিবে, তারপরে বিয়ে করবে। গুরুর আদেশ অনুসারে পথ নির্ধারে যাবে। তোমার এই পিতৃসত্তা জীবন্ত অবস্থায় হবে না, তার নিত্য নিত্য মরণ। এই সবাই বুঝবে না?
ওই নিত্য নিত্য মরার ঘর থেকে শোনেন যত জ্ঞানী লোকে গুরু বাঁচাইতে পারে, তাহলে গুরুর ধারে যেতে হবে। আজকালকার মানুষরা গুরু ধারে যায়, অনেক তো গুরু আসলে গুরুদেব বাড়ি আসলে বাবা কয়, কি বাবা কইয়েছি কইয়ে পারে না, গুরুদেবকে বাবা কয় নাকি? দেখে আপনারা কি করেন? গুরুদেব তার বাবাও না, মাসিও না, তালইও না, পিসিও না, পিসিও না। গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব হচ্ছে ব্রহ্মের প্রতীক। এই কথাটা রাখবেন ঠিক, তার সঙ্গে কোনো সম্বন্ধ নাই। তিনি কৃষ্ণ প্রেম, হরি প্রেম ধন দিতে এসেছে বাজারে, কারো সম্পর্কের সঙ্গে উনি থাকে না। আমরা বাবা পেয়েছি কইয়ে বলি, সব হয়ে গেলাম ওই জায়গায়, মোটে কোয়া ভালো না। কোন রামায়ণ শাস্ত্রে আছে, ভাগবতে আছে, মহাভারতে আছে, গীতায় আছে, গুরুদেবের বাবা কইছে কোনো জায়গায়। আপনারা কোন কেন সম্পর্কটা একটু নিবিড় করার জন্য গুরুদেবের বাড়ি মাতি করি কেনার জন্য না। গুরুদেব হচ্ছে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এই জায়গাগুলো জানতে হবে বাবা, খুব ভালো জায়গা, প্রশ্ন ভালো করেছে। তাহলে এই ব্রহ্মচর্য শিখতে হবে, এই ঠিক এইভাবে। এইবার ব্রহ্মচর্য শেখার পরে শোনেন যত নারী নরে গুরুর আদেশ অনুসারে যদি নারীর কাছে করে গমন, তার পিতৃসত্তা বিনাশ হবে না। শোনেন যত জ্ঞানীজনা 120 বছর সে করতে পারে জীবন ধারণ, আর তার আগে যদি ফুটিয়ে যায় সানলাইট হয়ে যাবে। আবার শোনা বেশি দিন 30-60 বছর গেছে, 40 বছরও সততি পারে, 10 ওই একটাই সাধন বাদন আর কোনো জায়গা না। কইলে আপনারা টেপাটেপি করেন না, এই মালা টিভিতে তুলসীতলায় মন্ত্র, আমি সব জানি। বৈষ্ণব সাহিত্যের উপরে এলে কিনা একেবারে জানি না তা না। তা তুলসীতলায় মন্ত্র দেখোটা করতে হয়, ওটা জানি। চেন করতে যে কি মন্ত্র করতে হয়, কাঁসা দিতে যে কি মন্ত্র করতে হয়, কাঁসা না দিয়ে কয় পা হাঁটলে মেয়া হয়ে যেতে হয়, সবই আমি জানি, কিন্তু করার আমার সময় নাই। এইসব করতে হবে কখন? আমি বলি সভ্য সভা সদন কখনো মিথ্যা কথা কহিবে, পরের নারীকে মাতৃজ্ঞান করিবে, সদা সত্য কহিবে। সদা সত্য কবে? পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে। ইহা শাস্ত্রের নিদর্শন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী করেছে বর্ণন। তাহলে আপনারা তুলসী তলায় নুন জল দিয়ে মাথায় দিয়ে দেন, তুলসী তলায় জল না কেটে বেগুন গাছে পড়ে যাও। বেগুন গাছে পড়াই দিলি তো বছরে 5 কেজি বেগুন হবে, মাঠের থেকে ঢুকে কই মাছ ধরিয়ে নিয়ে ভালো ঝোল করে খাওয়া যাবে। তুলসী গাছে তো তা দেবে না, ওরা দেও কেন, দেই কেন সেইটা একটু শোনেন। অত মন্ত্র না, তুলসী গাছে জল দিতে হবে নিজের চরিত্রবান হয়ে, নিজের চরিত্র ঠিক রেখে। তুলসী তলায় কেন জল দেয় এইটা একটু বলতে হবে আমার সভ্য সবাই। তুলসী গাছ নিয়ে চাদ্রাচাদ্রি করার সময় আমার নাই। কেমন বাড়িতে তুলসী মন্ত্র করেছি, কি বলবো আপনাদের কাছাকাছি। তুলসী হচ্ছে আমার কৃষ্ণ প্রেয়সী তুলসী। এই মর্তভূমে কি বলবো আপনাদের সবাই পর্যায়ক্রমে আর অমনোভাবে কেউ আসে নাই আমাদের পাশাপাশি, একমাত্র এসেছে তুলসী দেবী। তাই তুলসীকে আবদ্ধ করে দিয়ে তার বেদিকার ধরে চোখের জল দিয়ে ছেড়ে আমি ডাক দিয়ে বলি, তুলসী ভাই, তুলসী আমার কথা দিও, আমার ডাকে আমার প্রাণ গোবিন্দ আসবে না। তুলসী তোমার কাছে করি বর্ণনা, তুমি যদি একবার ডেকে আমার গোবিন্দকে করতে পারো চেতনা, তাহলে আমার গোবিন্দ তার ডাকে ভুলে বলি আপনাদের সবাবাকে একদিন ভুল করে আসলেও আসতে পারে আমার এই আঙ্গিনায়। এই জন্য বৈষ্ণব সাহিত্যে হরিভক্তে আমার তুলসী পূজা দেয়, তুলসী দেবী প্রমাণ। এই জন্য তুলসী পূজার আছে প্রয়োজন। আমার ডাকে আমার গোবিন্দ আসবে না, তাই তুলসীর কাছে নিবেদন করতে হবে, হে কৃষ্ণ প্রেয়সী তুলসী, আমি জীবন ভরে ডাকলে আমার ডাক গোবিন্দ শুনবে নাই নরাধন, তা আমার হয়ে তুমি ডাকো। তুমি তার প্রেয়সী, তুমি ডাকলে পরে সে থাকতে পারবে না গোলকপুরে, সেই গোলক বৃন্দাবন ছেড়ে একদিন আসবে আমার মন্দিরে, আমার হৃদ মন্দিরে এসে দেবে দর্শন। সেদিন প্রেমানন্দে কি বলবো আপনাদের সবার সান্নিধ্যে আমি কৃষ্ণ গুণগানে সেদিন করবো আমার গোবিন্দের চরণ বন্দন। এই জন্য তুলসী পূজার আছে প্রয়োজন। তুলসী খাঁটি জিনিস, এই মর্তভূমে একমাত্র এমন করে আর কেউ আসে না আমার তুলসী ছাড়া। মামা আছে না, এই জন্য মানুষ তুলসী মা ঠিক কইছে না, একেবারে ঠিক কইছি না, ওরা মিথ্যে কইছে। মিথ্যে করলে আমাদের ছাড়িয়ে দেবেন না। অনেকে পায় না আমার ভুল হলে ক্ষমা করে দেবেন, আমার যদি কোথাও ভুল হয় আমার কেউ ক্ষমা করবেন না। কেন জানেন? আজকে যদি আমি ভুল করে দেয়, আপনারা যদি আমার ক্ষমা করে দেন, তাহলে এই ভুলটা আমি কালকে আবার করবো। আপনারা ক্ষমা না করে নিজের সন্তান মনে করে
নিয়ে আপনাদের ধারে একটু জোর করে যদি বলে দেন খোকা তোমার এটা ভুল হয়েছে, তাহলে ভুলটা আমার সূত্রে দেবে, আমি মনে করবো এবার ভুল হয়েছে, দ্বিতীয় দিন আর এই ভুলটা হবে না, আমাকে শিখিয়ে দিবে। তাহলে আপনারা আমার পথের বান্ধব, আমার গোবিন্দের নাম প্রচারের মত প্রচারে আমার সুবিধা হবে। যাক, এক এক করে দুটো প্রশ্নের জবাব নিলাম, কি বলবো আপনাদের সমাধান? না জবাব হয়ে এত বাকি আছে না? ওরে বাবা কও না কেন? তাহলে এই হচ্ছে ব্রহ্মচর্য শিক্ষা। এইবারে কইছে গারস্থ, ওই একই পন্থা। গারস্থ গুরুর আদেশ অনুসারে। গারস্থ কারে পাই? আপনারা তো কোন আমরা গৃহস্থ মানুষ, গৃহস্থ না গারস্থ। আপনারা কোনটা? গৃহস্থ নদী খুব কম পড়ে, গারস্থ নদী বেশি পড়ে। আচ্ছা, রাবণ রাজা 10,000 নারী নেতা, 1 লক্ষ পুত্র, তবু তিনি পূর্ণকুম্ভ। আমার নিত্যানন্দ 2টি স্ত্রী, 8টা সন্তানের মালিক, তবু তার পূর্ণকুম্ভ নিত্যানন্দ পায়। কি কাজ? ওরে নিতাই ভজ, নিতাই ভজ, ওরে ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজ, নিতাই ভজ, ওরে ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজ, ওরে নিতাই ভজলে গৌরবাণী। তাহলে নিত্যানন্দ তো 8টা ছেলে, আমি বলি সভ্য সবাতলে, তাও মহাপ্রভু কইছে নিতাই ভজ, নিতাই না বুঝলি আমারই ভাবা না। কেন কইছে? নিতাই তো সংসারী। এই কায়দা কোন জায়গায়? সংসার করো, গারস্থ ধর্ম করো। গারস্থ ধর্ম তারে পায়। গৃহী ধর্ম কবে নষ্ট হয় শোনেন, যদি সংসার সাধনে। আমার রাবণ রাজা 10,000 নারী, আপনারা শোনেন, নরনারী মিথ্যা কথা নয়। 1 লক্ষ পুত্র জন্মানো ছাড়া একদিনও যায় নাই স্ত্রীর বিছনায়। তাহলে যে কয়টা পুত্র সন্তান হবে, কি বলবো আপনাদের সভায় এবে, গুরুর কাছে সন্ধান জেনে যদি নারী সঙ্গ করে, সেই সঙ্গের পরে যদি আসে সন্তান গর্ভাধানে, সেই সন্তান 10-এর 1 হতে পারে বাজারে। এই ছাড়া যদি একদিনও বেশি দেয়, গৃহ আশ্রম মহাপাবে, ভেবিতার মহাপাবে, সেই দিন গৃহ আশ্রম একেবারে রসাতলে যায়। কয়জনে ঠিক আছে? যদি আমি নাম কম নাম দিদি তো ভালো, তার নাম ঠিক কম কেন? মানসির দিকে আঙুলে একটা দিছি, আমার দিক 4 দিয়া। আমি তো মহাদশে দোষী। মানসির বলি কেটি পুকুরি গল্প দিচ্ছি না, ওই গল্প ওই সংসার সাধনায়। নিত্যানন্দের 8টা ছেলে, এই 8 বার গেছে স্ত্রীর কোলে, তারপরে একদিনও যাই নাই। আমি যে কতবার গেছি তার হিসেব নিকাশ নাই। তাহলে আমি কত দেনা হয়েছি গুরুর তফিল ভাঙিয়ে, বোঝেন? এরকম গুরুর তফিল ভেঙে হলাম সারা। এই হচ্ছে গুরুর তফিল। গুরু যে সম্পদ দিয়েছিল একেবারে নির্বিচারে নির্দ্বন্দ্বে খুইয়ে ফেলালাম। কত দেনা হয়ে গেছি, কত জন্ম আসলে দেনা শোধ হবে না। কত দেনা হয়েছে প্রতিবার। আপনারা ভোটা নেন না? আমার ভোটা নেন না? প্রথম ভোটা কোন জায়গা নেন? 12 ভোটা নিতে। আমি জানি না, আমি তো ছোট ছেলে। প্রথম ভোটা নেন কি নমাল সেতু নাকি? তারপরে কি উদয়? হ্যাঁ, ব্রহ্মদল নিচে। এই নিচের ভোটার খবর অনেকে জানে না, অনেক ভালো ভালো বৈষ্ণবরা জানে না। বৈষ্ণব মতুয়া টতুয়া দিয়ে বাজারে যারা ঘোরাঘুরি করে 3টে বীজ মন্ত্র জানে। কেউ আসে বীজ মন্ত্র জানে, তাতে নাক আছে বিন্দু নাই, আর প্রকার ভেদে কারো কারো বীজ মন্ত্রের নাক বিন্দু ফুটিয়েছে। পাবো নাকি? পাওয়া যায় না। কিন্তু যদি শুনতে চাও প্রতিবারই কিন্তু আগুন ধরিয়ে যাবে। এ গুরু কথায় কথি নাই। বৈষ্ণবের সাধনা হচ্ছে নাক আর বিন্দু, বুঝলেন? ভাঙাবো না, রাধারানীর নিষেধ। ওই বাবাও করছে। যদি বড় কোনো কোথায় থাকতো সে বলতো বাবা আর কইয়ে না, মুখে বিরত করবি। এই বীজ মন্ত্র আমি 16টা বীজ মন্ত্র জানি, বুঝো? তাহলে বীজ জানতে হবে। এই বীজ জেনে নিজে বীজ নষ্ট করো, নিজে খালি বীজ খুঁয়েই গেলে খুঁয়েই গেলে গাছ হল না, কচিয়া ঘোড়ার দিন হয়ে গেছে। সংসার গৃহ আশ্রম একেবারে নষ্ট হয়ে গেছে। ওই গৃহীর ধারে আমার গোবিন্দ কখনো আসে না। সংসারের অভাব জানে। আমি একটা কথা কইয়ে দিয়ে আসতে, যদি আমার কথা কেউ নিতে পারে, তার বাড়ি আড়ি চলে না ঠিক মতো আজকে পারে একটা মন্ত্র দিয়ে যাবো। যদি 1 বছরের মধ্যে তার বাড়ি পাকা না হয়, অসিত সরকার জীবনে কবি গান গাবে না। ধার্য করে গেলাম আসলে আমি যেভাবে তাকে চলার পন্থা দেবো সেইভাবে তার চলতে হবে। তার অভাব থাকবে না। 1 বছরের মধ্যে পাকা বাড়ি হবে। চলা শিখতে হবে, গুরু ধরতে হবে। আজকাল গুরু ধরবে কি? আমার বৈষ্ণবরা রাস্তা দিয়ে আইতে গেলি অনেকে কয় বৈষ্ণবরা অনেক বেশি। ওই যে মুগুর মার্কা সালসা ধোলাই কোম্পানি টনিক দিতে হবে।
বৈষ্ণবকে নিন্দা করা, বৈষ্ণবকে ক্রিটিসাইজ করা, এর মতন অপরাধ আর কিছু না। বৈষ্ণব বিন্দু মহা অপরাধ, সহস্র পাপ কুম্ভবার তর্কে নিমজ্জিত হতে হয় বৈষ্ণব বিন্দু দ্বারা করে। বুঝা গেল? ওই জন্যই আসে কয়েকজনের কপালে তিলক দেখে আমার একটু ফরান ফুটে উঠছে, আমার একটু দেয় নেই। হ্যাঁ, আমার মহাপ্রভু যখন স্কুলে ছাত্রদের পড়াতেন, সকালবেলা উঠে কি বলবো আপনাদের নিকটে, যখন ছাত্ররা স্কুলে যেতেন, তা যার কপালে তিলক থাকতো না, আমার মহাপ্রভু করতে বর্ণনা, শোন বাবা আমার কথা নিবি, তুই বাড়িতে যাবি। কই কেন? কই বাড়িতে গিয়া গোবিন্দ মন্দিরের সামনে বসিয়া ললাটে করবি তিলক প্রদান, এই তিলক প্রদান করিয়ে ছুটে আসবি আমার ধারে। যদি তিলক না থাকে ললাটের উপরে, তাহলে সেদিনকে তার ললাটখানা হয় মহাশ্মশান। বানপ্রস্থের সাধনা কি? এই এত সমাজে কথাগুলো আমি কইয়ে গেছি, এই সব বানপ্রস্থের কথা কইয়ে গেছি। বানপ্রস্থ কি? এই যে আমার দাদু এখন বুড়ো হয়ে গেছে, দাদুর কাজ কি? সংসারের বেচা কেনা শেষ করে, শোনেন যত নারী নয়, সংসার বেচা কেনা করে কয় বুড়ো হয়ে গেছি, এখনো যদি সংসারের প্রতি আমার টান থাকে, পয়সার প্রতি যদি লোভ থাকে, সুদে যদি টাকা লাগাই, পরে যদি মাথায় বাড়ি দেয়, হবে না। ওই সমস্ত কিছু ত্যাগ করে শোনেন যত নারী আর নরে, ছেলে পুত্রবধূ নাতি সন্তান সন্ততি সবাইকে একসাথে নিয়ে ঠাকুর ঘরের ধারে বসে প্রত্যেকদিন সন্ধ্যা করা, প্রত্যেকদিন ত্রিসন্ধ্যা গায়ত্রী করা, সকালবেলা প্রার্থনা করা। এইটা যারা বয়স হয়ে গেছে 60 বছর, ছেলে মেয়েদের নিয়ে এই শিক্ষা যারা দেয়, বানপ্রস্থ একমাত্র তাদের কয়। হরিমুখী কৃষ্ণমুখী যদি সংসারকে করতে পারে, সেই বাড়ির মালিককে বানপ্রস্থ বলে মানতে পারে আমার ভগবান। এইটা বলে গেছে শাস্ত্রের পাতার উপরে। এটা কয় বানপ্রস্থ, বানপ্রস্থ অন্য কিছু না। যদি কৃষ্ণ নাম করে, যদি ভাগবত পড়ে, যদি এইরকম গীতা রাখে ধারে, তাহলে সে মানুষ হতে পারে, নয় না। এই জন্য সিরিয়াল দেখা বাদ দিয়ে যারা পোয়াতি মা, তাকে একটুখানি কৃষ্ণ ভজন করতে হবে, হরি সাধন করতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে, গীতাখানা স্পর্শ করতে হবে, ভাগবত পঠন করতে হবে, হরি কথা শুনতে হবে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রভুর হরি হরি বলেন। এই হচ্ছে বানপ্রস্থের সাধন। সন্ন্যাসকারে কয় সংসারে থাকিয়ে সন্ন্যাস হয়। কিরকম আছে? একজনের 90 বছর হয়ে গেছে, অনেকে তো সময় থাকতে সন্ন্যাস নিয়ে নেয়। একজনের 90 বছর হয়ে গেছে, তার মধ্যে একটা খাসির ঠ্যাং দেওয়া, সে চাবাতি পারবে নাকি? ও সাথে তো এমনি ত্যাগ হয়ে গেল। বয়সের সাথে সাথে খুলে বলি আপনাদের সাক্ষাতে বাহ্যিক জিনিস তাহা ত্যাগ করিতে হইবে। বৈষ্ণব যেসব মানুষ যারা রাখে জীবনের হুঁশ, তারা সাত্ত্বিক আহার করে, বাহ্যিক আহার করে না। সাত্ত্বিক আহার তাদের কয়। আজকে আমার মামার বাড়ি আমি খাইছিলাম সাত্ত্বিক আহার, মামা আমারে দিয়েছিল, অশিক্ষকের হয়ে বলছি, কিন্তু আমি পড়ে গেছি বাহ্যিক দশায়। আমি মামারে বলছি মামা মাছ না দিলে আমি খাবো না। মামা কয় ভাগ্নে চিন্তা করিস না, বাজার দিয়ে চুনো মাছ আনছিলাম, কি বলবো, তোর স্থান, তুই আমার কথা নেবি, তোর মামি বাঁচিয়ে থইছে, খুলে কই তোর কাছে যতদূর পারিস ততদূর খাবি। আমি বসে বসে খাইছি, কিন্তু ওই যে আমার সাত্ত্বিক আহার হয় না, ওই বাহ্যিক আহার হয়ে গেছে। বৈষ্ণবী আহার না, তাহাই নিরামিষ। নিরামিষ কারে কয়? নিরামিষ কারে কয়? বাবা মাছ মাংস ত্যাগ করলে নিরামিষ হয় নাকি? না না, ওটারে নিরামিষ হয় না। নিরামিষের জায়গাটুকু কই দিয়ে যাবো নাকি? আমি খাবো নিরামিষ হচ্ছে আজকে বুধবার, আমি আজকে নিরামিষ মাছ খাবো না। কাম সাগরের মৎস্য ধরিবে না কখন, শোনেন যত ভক্তজন। আমি করে যাই আলোচনা, নিরামিষ কারে কয়? আমি বলি সভ্য সবাই, অনেকে জানে, অনেকে বুঝিয়েও বোঝে না। এই নিরামিষের কয়। আমি আজকে বসে মাছ মাংস খাই না, সঙ্গে এই দরকার কি করি? আরো সংসারের নিয়ম কি জানেন? আরো কম তাৎপর্যপূর্ণ কথা কই। মানসিক কয়টা সলমাইয়া যদি জিজ্ঞেস করি, তা কয় আমার 3টে সলমাইয়া, তো জানেই না সলমাইয়া কয়টা। আচ্ছা, এ দেহ দক্ষিণা দিয়ে গুরুর এ দেহ দক্ষিণা দিয়ে গুরুর বামে যাইও না দক্ষিণাশ্রমে। এর মানে কি? আমি যেদিন
পতি পত্নী একসঙ্গে মিলে যখন গেলাম গুরুর স্থলে, যখন গুরু আমায় দীক্ষা করলো দান, মন্ত্র করলো দান, সেদিনকে আমার এই দেহে জন্মগ্রহণ, বিবেক পুত্র করেছে জন্মগ্রহণ, তাই না? তাহলে আমার জন্মের তো দুটো অসুস্থ করলো, তাইতে পূজা গ্রহণ হতো। হায় আমার দৈনিক ক্রিয়াবাদ করিল, হরিপ্রেন্দ্রদের আক্রমণ আমায় করিল যখন, সেই অস্ত পাশে মা মহামায়া তেজিল জীবন, গুরু কৃপাক্রমে বিবেক নামে হারে সেই দিনে এক পুত্র হলো। আমার জন্ম মৃত দুটো অসুস্থ হলো। এই দশা যেদিন হয় সেদিন আমার মহামায়া অষ্টপাশের মরণ হয়, বিবেক পুত্রের জন্ম হয়। আমার গুরু বীজ দেওয়া মাত্র। তাহলে গুরুর আশ্রয় হওয়ার পরে স্বামী স্ত্রী রমণ করে যদি সন্তান সন্ততি হয়, তাহলে কি ওই যে ওর হয় না ওর গুরুর হয়? আমার এটা তো গুরুর পদে দান করেছি, কেন দাম আমার স্ত্রীর কাছাকাছি? বেচা গরুর দাম থাকে নাকি? এই বৈষ্ণব ধর্ম অত সহজ? বৈষ্ণব ধর্মটা অত সহজ না। না দীক্ষা নেওয়ার পরে গিয়া স্বামী স্ত্রী গুরুর ধারে, তারপরে আর রমণ ক্রিয়ার ধারে যাওয়া যাবে না। পুত্র সন্তান কন্যা সন্তান হলে ওই যে ব্যবসার পাবে হয়ে গেছে, ওরা নিজের না, এটা হয়তো দান করে দিছি গুরুর পায়, তারপরে আবার অত সময় বসে পারবো। কপালে তিলক কাটিয়া মালা টিপিয়ে বেড়ালাম, কয় মালা টিপলি কত কত 16 মালা অন্তত জপ করেন, তাহলে 28,000 হবে। শোনেন, বৈষ্ণবের ক্লাস ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে, অত সহজ না। এই 16 মালা জপলি 28,000 হয়তো নাকি দাদু? বললাম তো একমুখী হোক। আচ্ছা, আমি 16 মালা জপ করি, প্রত্যেকদিন 16 মালা ইয়ে করি, কিন্তু আমার গলায় আসার মালা, আমি 16 মালা জপি। আমার গলায়, আমি অশিক্ষক করে বলছি, আমার গলায় আসার মালা আছে, পকেটে গিটা আছে, মালা 16টা জপি, 16 মালা জপি, 28,000 নাম আমি জপি। বৈষ্ণবকেও সেইভাবে হবে, কিন্তু ওইদিকে আমার চরিত্র ঠিক নাই। তবে আমি গুরুদ্বারে যাওয়ার পরে আমার সঙ্গে ইয়ে হয় না, এটা আর সত্যি কথা, আমার মাঝ দরকার। গুরুদ্বারে যাওয়ার পরে যদি সন্দেহ হয়, ওইটা ব্যবসার মহাপাবে গৃহস্থ নষ্ট হয়, শুনে রাখেন। আর আমার নাম্বার নিয়ে রাখবেন, পরে যদি ফেরাই বাঁধেন আমার ফোন করবেন, আমি মীমাংসা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যাক, কথায় কথায় অনেক দূর কইছি, কি বলবো আপনাদের কাছাকাছি। এইবার সুখ সন্ধ্যার মধ্যে আর একটু করে আলোচনা নাকি? সাগর পারে মাঝি হারে মাঝি
সকলে পিপাসা মিটায় অজে আমি অসুস্থ হয়ে গেছি। আমার এই যে দাদু বয়স হয়ে গেছে, আসতে পারবে এই দাদু সংসার আবদ্ধে যখন ছিলেন, সবাই আমার কাকা আমার পিসিরা সবাই আমার দাদুর কাছে পিপাসা মিটাইছে। কারো বই নাই, কারো খাতা নাই, কারো কলম নাই, আমার ঠাকুমার হাড়িতে চাল নাই, দাদুর কাছে না লিখিয়েছে এগুলো তো নাই, তুমি আনবা না। আমার দাদু এই এসে গেছে, খালি দাদু না আপনারা সব দাদু নাই। কিন্তু বলেন তো আপনি যখন ঠেকায় পড়বেন আপনি তার কাছে যাবেন? তাহলে আমারও তো পিপাসা, আমি কার কাছে? তাহলে আমার যাওয়ার জায়গা নাই আমার দীনবন্ধুর কাছে ছাড়া, আমার বৈষ্ণব ভক্তের কাছে ছাড়া, আমার নানি জানাবার জায়গা নেই। আপনারা লালাবাবুর কথা শুনেছেন? হ্যাঁ, ছোট লালাবাবু একদিন তার দারোয়ানকে বলেছিল, দারোয়ান রে তুই একটু দরজায় দাঁড়া। কি হয়েছে বাবা? আমি একটু গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে আসি। তার দারোয়ানকে দাঁড় করিয়ে রেখে, আপনাদের যেমন প্যান্ডেলের দ্বার, এরকম মন্দিরের দ্বারে দাঁড় করিয়ে রেখে বলছে, দারোয়ান রে তুই এখানে একটু দাঁড়া, আমি গোবিন্দ মন্দিরে পূজা দিয়ে আসি। গোবিন্দ মন্দিরে পূজা দিতে গেছে, পূজা দিচ্ছে আর মনে মনে ভাবছে আমার তো জুতো ছিঁড়ে গেছে, গোবিন্দ মন্দিরে পূজা দেওয়ার পরে চিনা বাজারে যাব, আমি জুতো কিনতে, এই ভাবছে আর গোবিন্দ মন্দিরে পূজা দিচ্ছে। এই সময় রামদাস কাঠিয়ে বাবাজি বহির্দরজায় এসে दारोगान जिज्ञासा करছে दारोगा तेरा बाबूजी कहाँ दिया? बोलছে मेरा बाबूजी मंदिर में। बोले तेरा बाबू मंदिर में नहीं, तेरा बाबू कलकत्ता। बोले मूर्ख साधु কোথাকার, আমি দাঁড়িয়ে আছি আমার বাবু মন্দিরে গেছে গোবিন্দ পূজা দিচ্ছে। বলছে তোর বাবু আসলে জিজ্ঞাসা করিস, তোর বাবু মন্দিরে নেই, তোর বাবু গেছে কলকাতায়। তাহলে বাবু তো মন্দিরে আছে, কলকাতায় কতটুকু গেছে? এই দেহটা আমার না। আমি যেদিনকে মরিয়ে যাব সবাই এসে জিজ্ঞাসা করবে কে মরিয়ে গেছে, অসিতের বডি। তাহলে অসিত নামে যে ছিল মা, সে বর্তমান নাই, তার বডিতে পড়ে আছে, আমার বডিতে পড়ে থাকে, অসিত নাই। তাহলে একদিন সাধনাটা কোথায়?
এই বডির মালিক যে, দেহের মালিক যে, একদিন তার সঙ্গে আমার আদান প্রদান হলো না। একদিন ভাবে দেখলাম না অসিতের বডি পড়ে আছে, কিন্তু যে এতদিন ছিল ওই বডির ভিতরে সে কোথায় গেছে? তারা কি চেনো? দেখেছ? এই হচ্ছে জগৎ। তাহলে চলে গেছে কি মন? বাবু যখন বাইরে বেরিয়ে এসেছে, দারোয়ান গিয়ে হাত ধর করে বাবুকে বলছে, বাবু আপনি কোথায় গেছিলেন? বাবু বলছে, মূর্খ কোথাকার, তুই দেখিসনি আমি গোবিন্দ মন্দিরে পূজা দিচ্ছিলাম? বলছে, না না আপনি সত্য করে বলুন, আপনি মিথ্যা কেন বলছেন? বলছে, না রে আমি মিথ্যা কথা বলতে জানি না, আমি জমিদার মানুষ কিনা, আমি মিথ্যা কথা বলি না রে বাবা, আমি মন্দিরে পূজা দিচ্ছিলাম। বলছে, না বাবু বুকে হাত দিয়ে সত্য করে বলুন তো। বুকে হাত দিয়ে সত্য করে বলছে, হ্যাঁ আমি মন্দিরে ছিলাম। বলছে, না আপনি যখন গোবিন্দ পূজা দিয়েছেন আপনি মনে মনে ভাবেননি চীনা বাজারে জুতো কিনতে যাবেন? লালা বাবু স্তম্ভিত হয়ে গেছে, ব্যাপারটা কি? আমি গোবিন্দ মন্দিরে পূজা দিয়েছি ঠিক, কিন্তু আমি যে গোবিন্দ মন্দির থেকে আমার মন চীনা বাজারে গেছে, দারোয়ানটার মধ্যে। বাবু আস্তে করে মৃত্তিকায় বসে পড়িয়ে দারোয়ানের পা জড়িয়ে ধরে বলছে, দারোয়ান একবার খুলে বল, জীবন ভরে এত সম্পত্তির মালিক হয়ে এত গোবিন্দ পূজা দিয়ে কারো মনের খবর আমি জানি না, তুই আমার মনের খবর জানলে কি করে? দারোয়ান বলছে, বাবু এ কথাটা আমার না, এক বাবাজি এসেছিল, তিনি বলে গেছেন আপনি নাকি গোবিন্দ মন্দিরে নেই, আপনি নাকি কলকাতায় গেছেন। বলে, দারোয়ান সেই মন্দিরে খোঁজ, সেই বাবুরে সাধুরে খোঁজ, সাধুরে আর খুঁজে পাই না। খুঁজে আর না পেয়ে লালা বাবুর মন উচটন হয়ে গেছে। কেন জানেন? বৈষ্ণব পরশে বৈষ্ণব মানুষ বৈষ্ণব হয়, বৈষ্ণব পরশে সাধু হয়। লালা বাবু এসে যেখানে দাঁড়িয়েছিলেন, লালা বাবু তো মন্দিরে গেছে খালি পায়, সাধুরা তো জুতো পায় দেয় না। তার রামদাস কাঠিয়ে বাবাজি এসে যেখানে দাঁড়িয়েছিলেন, লালা বাবু জানে না কোথায় দাঁড়িয়েছিলেন, উনি ডান পাখানা সেইখানে দিয়েছিলেন। বৈষ্ণবের চরণধুলি সেখানে পড়েছিল, ওই চরণধুলির পরশ পেয়ে আমার লালা বাবুর জীবন ধন্য হয়ে গেল। আমার লালা বাবু চেতন ফিরে পেল, বাড়িতে গিয়ে বলছে তার মেয়ে সরলাকে, মা আমি আর ঘরে থাকবো না, মা তুই আমার কথা দেবে, শত ছিন্ন বস্ত্র একত্রিত করে আমার একটা সন্ন্যাসের বসন করে দিবি? কেন বাবা? আমি আর ঘরে থাকবো না, আমার মনে হয়েছে কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া নয়নের জল আমি গমন করবো। তুই আমার একটা সন্ন্যাসীর বস্ত্র করেছে না মা? মা সন্ধ্যা চিন্তা করেছে, এই তো সবাই সংসার সুতা নিয়া ওই বস্ত্র যাচ্ছে সেলাই করিয়া, বস্ত্র সেলাই করছে আর ভাবছে, গোবিন্দ আমি তো অবলা নারী, আমি তো সারা জীবনে বৃন্দাবনে যেতে পারবো কিনা, তোমার দর্শন হবে কিনা, তা আমার বাবা যদি তোমার দর্শন পায়, গোবিন্দ প্রত্যেক সেলাইয়ে সূচকের মাথায় এক বিন্দু করে নয়নের বাড়ি দিলাম, এই নয়ন বাড়ি দ্বারা পৌঁছায় আমার প্রাণ গোবিন্দের পায়। যখন এই বস্ত্র করে দিয়েছে, এই বস্ত্র পরিধান করে আমার লালা বাবু হা কৃষ্ণ গোবিন্দ বলে বৃন্দাবন চলে গেছে। যখন বৃন্দাবনের কাছাকাছি গেছে, এক বৃক্ষের তলায় বসে ওই রামদাস কাঠিয়া বাবাজি লালা বাবুকে ডেকেছে, ও লালাজি, বাবুজি দাঁড়াও। আমি তো বৃন্দাবনে কখনো আসিনি, কাল আমার নাম ধরে কে ডেকেছে। লালা বাবু তো জ্ঞানী মানুষ, বুঝতে বাকি নেই, পায়ের উপরে পড়ে গেছে, পায়ের উপরে পড়ে বলছে, গুরুজি আমাকে একটু কৃষ্ণ নাম দাও না।
গুরুজি ডাক দিয়ে বলেছে, বাবা আত্মদর্শন প্রতিষ্ঠা থাকতে তার কৃষ্ণ বীজ নিতে নেই। বাবা আত্মদর্শন প্রতিষ্ঠা যদি ত্যাগ করতে পারো, তুমি আমার কথা ধরো, তাহলে তুমি নাম গ্রহণ করো, তা না হলে করে না। কৃষ্ণ নাম। লালা বাবু বলছে, আমার আত্মদর্শন কতটুকু? আত্মদর্শন কতটুকু জানো? তুমি তোমার রাজ্যে ফিরে যাও, তোমার প্রজাবর্গ আছে? বলছে হ্যাঁ আছে। তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে হাত কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়ে নয়নের জলে তুমি তাদের নিকট থেকে ভিক্ষা করে আমায় এনে দিতে পারো? বলছে হ্যাঁ পারি গুরুদেব। বাবা আত্মদর্শন প্রতিষ্ঠা থাকতে কৃষ্ণ বীজ অঙ্কুরিত হয় না। মা কৃষ্ণ বীজ অঙ্কুরিত হতে গেলে তার সার জল মাটি দিতে হয়। সার জল মাটি আত্মদর্শন প্রতিষ্ঠা ত্যাগ করে শ্রদ্ধা ভক্তি অনুরাগ এই সার জল দিয়ে আমার কৃষ্ণ বীজকে বড় করতে হয়। তাহলে সেই কৃষ্ণ বীজে আমার কৃষ্ণ প্রেম বৃক্ষ ফলে হয়। সেই প্রেম বৃক্ষ যখন গুরুর কাছে গিয়েছে, এখনো বাকি আছে বাবা, হয় নাই। কেন? ওই জগৎ সেটা বাড়িতে গিয়েছিলে? বলছে না বাবা, জীবন ভরে তার সঙ্গে আমার মালি মামলা, ওই জন্য যাই নাই। বলছে মালি মামলা ছিল কি নিয়ে? ওই জমিদারি নিয়ে। বললাম তোমার জমিদারি কি আছে? যাবো। তাহলে তোমার মালি মামলা সে আগে যাও। জগৎ শেঠের দরজায় যখন গিয়ে ভিক্ষা দেখি বলে ডাক দিয়েছে, জগৎ শেঠ দারোয়ানকে বলেছে, দারোয়ান ভিক্ষা নিয়ে এসেছে, একনিষ্ঠ ভিক্ষা করো দান। যখন দারোয়ান ভিক্ষা দিতে গেছে, লালাবাবু প্রত্যাখ্যান করেছে, না তোর হাতে ভিক্ষা নেব না, তোর বাবুকে ডাক। জগৎ শেঠ বলেছে তোর হাতে ভিক্ষা নেবে না, ভিখারিকে ঘাট ধাক্কা দিবি, যাই তো কর। লালাবাবু বলছে দারোয়ান রে, আমাকে যদি আজকে ধাক্কা দিয়েও মারিস, তোর বাবুর হাতের ভিক্ষা নেবে। এই জন্য আজ মহাজন আমার দ্বারে এসেছে, আমার হাতে ভিক্ষা না নিতে হবে না। লালাবাবু তিনতলা হতে নিচে এসে সম্মুখপানে দেখছে আমার ভাই লালা, যাদের নিয়ে জীবন বোঝা মালিমামলা করেছে। জগৎ শেঠ ডাক দিয়ে বলেছে, লালা তোর জমিদারি কোথায়, কি করেছিস? শোন, আমি মামলি মামলা কার সঙ্গে করবো? তোর যদি জমিদারি না থাকে, ওই ভিখারির ওই সন্ন্যাসীর বসন আমার দে, আমি ভিখারি হব, আমি সন্ন্যাসী হব, কিন্তু আমার জমিদারি করে নিয়ে যাবো। লালাবাবু বলছে, দাদা আমার জমিদারির দায় নাই, আমার জমিদারি আছে। জানি না দাদা কোন সুবক্ষণে, দাদা বলি তোমার সন্নিধানে আমার কৃষ্ণ বলে মন হয়েছে উচ্চাটন, তাই জমিদারি রেখে আমি কৃষ্ণ নাম নিয়ে সুখে আমি জীবনের মতো চলেছিলাম বৃন্দাবন। এখানে লীলা করেছিল আমার সব জনার্দন। দাদা তুই আমার একটু ভিক্ষা দিবি? লালাবাবুর করে যখন জগৎ শেঠ ভিক্ষা প্রদান করেছিল, এই কনিষ্ঠ আঙুলটা লালাবাবুর হস্তে যখন পরশ পেয়েছে, আমার জগৎ শেঠের মন তখন থেকে কৃষ্ণ
প্রেম বৃক্ষ তার মধ্যে যখন অঙ্কিত হলো, সে কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। জগৎ সেন যখন রওনা দিল, লালা বাবুর কাছে ডাক দিয়ে আমার জগৎ সেন বলল, লালা তোর এই অলোক ভাইটাকে ফেলে তুই একা যাস না। আমার মনে আছে ভাবো, তোরে নিয়ে আমি ওদের বৃন্দাবনে যাব। মহাজনের সঙ্গে যদি মহাজনের দেখা হয় এমনই ভালো। তাই কবি বিজয় সরকার বললেন, সকলে সকলে মাঝি তোমার কইনা নদী নদীর জলে বিজয় কয় আগল বিজয় কয় লারো দেয়া মাঝিরে তুমি বিশ্বের মরম গানা
আত্মদর্শন প্রতিষ্ঠা, আত্মদর্শন প্রতিষ্ঠা শুকরের নিষ্ঠা। আর এই তোমার ত্যাগ করিতে হবে। এই সমস্ত ত্যাগ করিলে পরে তুমি কৃষ্ণ প্রীতি পাবে। একদিন আমার এক নাতি ছেলে, আমার এই দাদু যেমন দাদুর নাতি ছেলে আমি, আমার এক নাতি ছেলে এসে আমার পাশে বসে বসে আমার বাড়ির পাশেই বলতেছে, দাদু এই মা বাবার মধ্যে বড় কেটা ক্ষতি পাবে, তোমার বিধি কি বলে? আমি এক ফেরে বলিয়ে দিচ্ছি, মা বাবার মধ্যে কেটা বড় আর কেটা ছোট? আমি বললাম, দাদু রে, আমি মাঝে মাঝে ধান বেশি, মাঝে মাঝে শাক সবজি বেশি, শাক সবজি বেচা ধান বেচা পাল্লা আমার আছে, ওটা আমি মাফি দিতে পারি, কিন্তু মা বাবারে মাপতে পারি না। তাতে একটা কথা নিবি, আমার সঙ্গে বাজারে চল, স্বর্ণকারের দোকানে, স্বর্ণকারের দোকানে গিয়ে চল, ওকে নিক্তি পাল্লা আছে, তুলোদণ্ড পাল্লা না, তুলো বন্ধু মাপা যায়, চল সেই জায়গাতে মা বাবার মধ্যে বড় করে একটু মাপিয়ে নিয়ে তা দুটো টুকরো কাগজ দিলাম একই মাপে। সিগারেটের বাক্সে যে পাতলা কাগজ সমান অংশে দুটো টুকরো করিয়ে আমি বললাম, দাদু ভাই এক ধারে লেখ বাবা আর এক ধারে লেখ মা। তাহলে বাবা যে ধারে লেখছে সেই ধারে দুটো আকার বেশি, একটা অক্ষর বেশি, আর মা ধারে শুধু মা, অক্ষর একটা কম না। আমি কইছি এইবার তুলে রেখো ওই তুলাদণ্ডেতে, দেখ কোন দিক ভুল হয়েছে, যেদিক ভুল হয়েছে সেটা বড়, আর যেদিক উঠিয়ে যাবে সেটা ছোট। দাদু তুলাদণ্ডে দিয়ে দেখলাম কাগজ দুটোই সমান। আমি বললাম, দাদু মীমাংসা আমার হয়ে গেছে, মা বাবা কেউ ছোট বড় না, সংসারে মা বাবা দুটো বিষয়। এই তোরে ত্যাগ ধর্মের শিক্ষা দিলাম, সবাই দাঁড়াইয়া কি কি ত্যাগ করতে হবে সবাই জানি। তাহলে কি কি ত্যাগ করতে হবে? অল্প কথার মধ্যে কইয়ে গেলাম, এই যে ভাঙাইলে বড় অনেক বড় হয়ে গেল। এই ধর্ম, এই ত্যাগ ধর্ম যদি কারো আসে, সে তো কৃষ্ণ প্রীতি পায়। সেই কথাটি বলে গেলাম, প্রথমবারে বেশি এইবারে জানি হরিচরণ সভাতে আসিবে, তাহার ভাবে সবাই করিল